না ভাই, সারা দেশের মানুষে গু খাইলে তো তুমি গু খাইবা না, কারণ তুমি একজন মুসলমানের বাচ্চা। আর যে একজন হিন্দুয়ে বানাক, একজন বেদিনে বানাক, একজন খ্রিস্টানে বানাক, একজন ইহুদিয়ে বানাক, কিন্তু তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো মুসলমানের কলঙ্ক করতেছ। কি বলেন ভাই আপনারা? তুমি তো মুসলমান নাম দিয়া তুমি ভিডিওর আগে আইসা সালাম দেও বউ লইয়া হেরা। সারা দুনিয়ার মানুষে তোমার বউরে দেখতাছে, তোমার বউরে তো চোখ দিয়ে জিনা করতেছে সারা দুনিয়ার পুরুষে। তুমি এটা হাদিসের মাঝে পাইছো না? তোমার মহল্লার ইমাম রে যায় জিগাও, তোমার অঞ্চলের ইমাম নাই, আলিমুলামা নাই, তাদেরকে জিগাও। তুমি যে বউ নিয়ে সামনে আইসা তোমার বউরে যে পুরা হিজাব লাগাই আসসালামু আলাইকুম কয়, আর সারা দুনিয়ার মানুষে যে নজর দিতেছে তোমার বউরে মিডিয়ার মাধ্যম দিয়ে, এটা তো চোখ দিয়ে জিনা করতেছে। তুমি এই মাসলা বুঝো নাই? তুমি ছোট রইছ, তুমি মুতের ফুলাফান, সারা দুনিয়ার মানুষে গু খাইবে, তোমারও গু খাইতে লাগবো? তোমার কি আকল জ্ঞান আল্লাহ পাকে দেয় নাই? তোমার কি বিবেক বুদ্ধি নাই? সারা দেশের মানুষে কই বানাইতেছে, সারা দেশের মানুষে। আর যা কয়জন হুজুরে নিজের বউ লইয়া হেরা কাপল বলক বানা, হ্যাঁ? যদি ইসলামের মাঝে এটা যায় দইতো, তাহলে আমরা বই রইছি? আমরা ভিডিও বানাইলে কি আমরা ভিডিও ভাইরাল হইল নইলে? কি শুরু করছো এটা? এগুলো একটু যাচাই বাছাই করো, একটু হেদায়তের দিকে আসো। পৃথিবীটা ধ্বংস হয়ে যেতেছে গা। এই নারী, এই মেয়ে লোক যে সময় নাকি পর্দা ছেড়ে দিব, এই মেয়ে লোক যে সময় নাকি ঘরের থেকে বাহির হয়ে যাইব, তখন কেয়ামত মনে করো বেশি দেরি নাই, কেয়ামত আইসা পড়ছে। কি বুঝবা ইসলাম সম্পর্কে? ইসলামের পথে গেছো, সময় দিছো কিছু? এই লম্বা চুল করতে রেখে এইভাবে খালি ঘুরান দিবা, আর মানে ভিডিওর সামনে মানুষের কথা কইবা। আর এক প্রকার পাগল আছে কিছু দেশের মাঝে, কিছু পাগল ছাগল আছে, তারা কি করে, এইগুলা ভিডিওর মাঝে বেশি বেশি লাইক দেয়, শেয়ার মারে, কমেন্ট করে। আমি তাদেরকে বইলা দিতেছি যে এক একটা কমেন্ট, ফেসবুকের এক একটা কমেন্ট, এক একটা শেয়ার তোমার লেগে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, মনে রাখবা কথাটা। হ্যাঁ, এক একটা গুনার ভিডিওর মাঝে তুমি কম লাইক করবা, তার সম পরিমাণ, হ্যাঁ এই কাজটা কইরা যে পরিমাণ গুনাহ করছে, এই এই সম পরিমাণ গুনাহ তুমি পাইয়া গেছো, মনে রাখবা কিন্তু কথাটা।